মুহূর্তে যেখানে পলাশ কুমার রায়ের দলে অর্থাৎ তৃণমূলের হেভিওয়েট নেতা যাকে বলা হয় সে পদত্যাগ করেছে, মানে বিষয়টা কি বলছেন? বিজেপির হাত তো শক্ত হয়ে গেছে, কী বলবেন? বিজেপি খানাগুলো বড় বড় শক্ত জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব আরও কয়েকদিনের মধ্যে আরও প্রকট হবে, আপনারা দেখতে থাকুন। এই তৃণমূল কংগ্রেস খানাকুল বিধানসভা হারছে। সাধারণ জনগণ তৃণমূলের অত্যাচারী, তৃণমূলের অপশাসনে, তৃণমূল 15 বছরে খানাকুলের শূন্য, কিচ্ছু করতে পারেনি, কোনো কাজ করেনি। সেই জন্য খানাকুলের মানুষ এই তৃণমূলকে মন থেকে মুছে ফেলেছে। আর এই বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস খানাকুল বিধানসভা থেকে শূন্য হাতে বাড়ি ফিরবে। এটা একদম দীপেন মাইতির একটা কল রেকর্ডে শোনা যাচ্ছে যে বিজেপিতে যোগদান করবো, সব কথা হয়ে গেছে ফাইনাল। দেখুন, অনেকেই বিজেপিতে আসতে চাইছে, অনেকেই আসবে, সেটা আমাদের সেন্ট্রাল নেতৃত্ব, স্টেট নেতৃত্ব। দীপেন মাইতি আসতে চাইলে কি দরজা খোলা আছে তার জন্য? সেটা আমি বললাম, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা স্টেট নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বিষয় দেখছে। সম্প্রতি আইএসএফের চেয়ারম্যান অংশ সিদ্দিকী আপনার রাজাটি থেকে মিছিল করে গেলেন, রোড শো, কী বলবেন বিষয়টা কতটা দেখছেন? দেখুন, সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতামত রাখছে, তো আইএসএফ তারা তাদের কার্যক্রম করছে। তো এই বিষয়ে আমার নতুন কিছু বলার থাকে। তৃণমূলের ভোট কাটোয়া বলছে, বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়ে যান। না, তৃণমূলের ভোট আছে কোথায়? মুসলমানরাও তৃণমূলকে ভোট দেবে। মুসলমানদের জন্য কী করেছে তৃণমূল কংগ্রেস 15 বছরে? কিছু করতে পেরেছে কি? আর ভয়েতে বলা যায় মুসলমান এলাকায় ঢুকতে পারে। দেখুন না, পলাশ রায় ভয়ে মুসলমান এলাকায় প্রচারে যাচ্ছে কি? মুসলিমদেরকে বোকা বানাতে মুসলমানরা আর বোকা বানিয়ে 15 বছর ধরে বোকা বানিয়েছে, কিচ্ছু করেনি। মুসলমান এলাকায় কোনো উন্নয়ন হয়নি। কটা গরিব মানুষের ঘর দিয়েছে, কটা মুসলমান সমাজে চাকরি দিয়েছে, কটা পরিবারে আর্থিক বিকাশ হয়েছে। তাই মুসলমানরাও তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই পলাশ রায় ভয়েতে মুসলমান এলাকায় যেতে পারছে না। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।